বিশ্বকাপ এলেই যেন বদলে যায় বাংলাদেশের চিত্র। অলিগলি, চায়ের দোকান, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে শুরু হয় ফুটবল উন্মাদনা। প্রিয় দল নিয়ে চলে তর্ক বিতর্ক, আবেগ আর সমর্থনের রঙিন লড়াই। এই উন্মাদনা থেকে দূরে নন সবুজ অঙ্গনের তারকারাও। কেউ ব্রাজিলের সাম্বা ফুটবলের মুগ্ধ, কেউ আবার আর্জেন্টিনার নীল সাদা জার্সির প্রেমে, আবার কেউ সমর্থন করছে স্পেন কিংবা জার্মানির মতো ইউরোপীয় পরাশক্তিকে। অভিনেতা আবুল হায়াতের পছন্দের দল ব্রাজিল। তার ভাষায় বুঝতে শেখার পর থেকেই তিনি ব্রাজিলকে সমর্থন করে আসছেন। শুধু ভক্ত নন, নিজেকে ব্রাজিল ফুটবলের পোকা বলেই দাবি করেন এই গুণী অভিনেতা। প্রিয় দলের জন্য তার প্রত্যাশা, এবারের বিশ্বকাপেও ব্রাজিল যেন দারুণ কিছু করে দেখায়। চিত্রনায়ক জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, শবনম বুবলি, আফরান নিশু ও সঙ্গীত শিল্পী আসিফ আকবরও পরিচিত ব্রাজিল সমর্থক হিসেবে। আফরান নিশু বলেন, ফুটবলের প্রতি তার ভালোবাসা শুরু থেকেই ব্রাজিলকে ঘিরে। ব্রাজিলের খেলার স্টাইলই তাকে সবচেয়ে বেশি টানে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের তালিকাও কম দীর্ঘ নয়। চঞ্চল চৌধুরী, রাফিয়াত রশিদ মিথিলা, মেহজাবিন চৌধুরী, পরিমণি, সজল, তানজিকা আমিন, পূজা চেরি, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ ও জায়েদ খানদের পছন্দের দল আর্জেন্টিনা। চঞ্চল চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা, এখন সে ভালোবাসা ছড়িয়ে গেছে তার পরিবারেও। আর মিথিলার কাছে আর্জেন্টিনা মানেই ম্যারাডোনা ও মেসির দেশ। তার বিশ্বাস, বিশ্ব ফুটবলের নান্দনিকতার অন্যতম প্রতীক এই দল। অভিনেতা আব্দুর নূর সজলও আর্জেন্টিনার সমর্থক। তার মতে, ম্যারাডোনার খেলা দেখেই ছোটবেলায় আর্জেন্টিনার প্রেমে পড়েছিলেন তিনি। সেই ভালোবাসা এখনো অটুট রয়েছে। ব্রাজিল আর্জেন্টিনার বাইরে ভিন্ন পথ বেছে নিয়েছেন কয়েকজন তারকা। অভিনেতা সিয়াম আহমেদের পছন্দের দল স্পেন। তার মতে, স্প্যানিশ ফুটবলের ছন্দ, বল দখল আর কৌশল তাকে সবসময় মুগ্ধ করে। অন্যদিকে অভিনেতা আজিজুল হাকিম সমর্থন করেন জার্মানিকে। ফুটবলার জীবনের অভিজ্ঞতা থেকে জার্মান ফুটবলের প্রতি তার এই ভালোবাসা। দল ভিন্ন হতে পারে, মত পার্থক্য থাকতে পারে, তবে একটি জায়গায় একমত বাংলাদেশের তারকারা। বিশ্বকাপ মানেই আবেগ, আনন্দ আর ফুটবলের মহা উৎসব। আর সেই উৎসবে প্রিয় দলের সাফল্য দেখার অপেক্ষায় রয়েছেন তারাও কোটি কোটি ভক্তের মতো। সাদিয়া তুহালিমা, সোনালী নিউজ।